বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাসলুস সালিস, তৃতীয় অধ্যায়, অর্থাৎ বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাতি, এই বাবের তৃতীয় অধ্যায়। আন মুআজ ইবনে জাবালিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা জিবুল ইনসানি কাজিবিল গনামি, অবশ্যই শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘের মতো। যেমন কাজিবিল গনামি, যেমন ছাগলের নেকড়ে বাঘ, অর্থাৎ ছাগলকে যেমন নেকড়ে বাঘ ধরে ধরে খেয়ে ফেলে, ঠিক তেমনি শয়তানও মানুষকে ধরে ধরে তাকে পথভ্রষ্ট ভুল পথে নিয়ে যায়, তাকে ধোকা দেয়। ইয়া খুজু সাজ্জাতা ওয়াল কাসিয়াতা ওয়ান নাহিয়াতা, নেকড়ে বাঘ যেমন প্রত্যেক ওই ছাগলকে ধরে যে ছাগল তার দলচ্যুত হয়ে যায়, দল থেকে আলাদা হয়ে যায়। অল কাসিয়াতা, এবং ওই বিশেষ করে ওই ছাগলগুলোকে ধরে যে ছাগলটা তার দল থেকে ঘাস খাদ্য পানি খাওয়ার জন্য আলাদা হয়ে যায়। ও নাহিয়াতা, এবং যে ছাগলটি বা যে মেষটি তার মেষের পাল হতে অলসতাবশত আলাদা হয়ে যায়, এই ছাগলগুলোকেই বিশেষ করে নেকড়ে বাঘ পাকড়াও করে। তো আল্লাহ রসুল বললেন যে ঠিক তেমনই শয়তানও মানুষের জন্য নেকড়ে বাঘের মতো। সুতরাং যে মানুষ, যে মুসলমানদের যে বড় দল, যে মাযহাব, সেই মাযহাব থেকে যে আলাদা হয়ে যাবে, তাকেও শয়তান ওরকম ভাবে ধরবে, ধরে আর ভুল পথে নিয়ে যাবে, তাকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দেবে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাবধান করেছেন যে শয়তান কিন্তু আমাদের জন্য নেকড়ে বাঘের মতো। যেমন নেকড়ে বাঘ ছাগল ধরে, বিশেষ করে ওই ছাগলগুলো যে ছাগলটা তার দল থেকে আলাদা হয়ে যায়, ঠিক তেমনই শয়তান ওই মানুষকেই ধোকা দেয়, ওই মানুষকেই ধোকা দিয়ে ভুল পথে নিয়ে যায়, বিশেষ করে যে মানুষটা তার বড় দল হতে আলাদা হয়ে যায় মুসলমানদের। আল্লাহ রসুল সাবধান করে আরো বলছেন, ওয়া ইয়াকুম ওয়াশিয়াবা, সাবধান হও, তোমরা সাবধান হও গিরিপথে চলা হতে, অর্থাৎ একা একা চলা হতে। ইসলাম ধর্মের ব্যাপারে নিজে বুঝদারি করে একা একা ইসলাম ধর্ম মানার ব্যাপারে তোমরা সাবধান হও। ওয়া আলাইকুম বিল জামাতি ওয়াল আম্মা, তোমাদের উপরে অপরিহার্য হলো যে তোমরা আঁকড়ে ধরবে বড় জামাতকে, সর্বসাধারণের জামাত, অর্থাৎ অন্য হাদিস শরীফে এসেছে সাওয়াদ আল আজম, বড় দলকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে আর শয়তান তোমাদেরকে অত সহজে ধোকা দিতে পারবে না। রাওয়াহু আহমদ। ওয়ান আবি জাররিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামাতা শিবরান, যে ব্যক্তি দল থেকে এক বিগত পৃথক হয়ে যাবে, যে ব্যক্তি মুসলমানদের যে বড় দল, ওই দল হতে এক বিগত পৃথক হয়ে যাবে, ফাকাদ খলা রিবকাতাল ইসলামি আনু মিন উনুকিহি, তো অবশ্যই সে ব্যক্তি তার ঘাড় হতে ইসলামের যে রশি সেটাকে খুলে ফেলেছে। এখান থেকে আল্লাহ রসুল এটা বলতে চেয়েছে যে যখনই কেউ মুসলমানদের যে জামাত, যে দল, যে মাযহাব, সেই মাযহাব থেকে এক বিগত পরিমাণও পৃথক হয়ে যাবে, তখনই তার গলা হতে, তার ঘাড় হতে সেই ইসলামের যে রশিটা, সেই রশিটা খুলে ফেলেছে, এবং তখনই শয়তানের জন্য শয়তানের রশিটা তার গলায় পরানো সহজ হয়ে যাবে। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ। ওয়ান মালিক ইবনে আনাসিন মুরসালান ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাবুল্লাহি অসুন্নাতু রসুলিহি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর হলো তারই রসুলের সুন্নাত, রীতিনীতি, হাদিস। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরে থাকবো, ততক্ষণ আমরা পথভ্রষ্ট হব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। রাওয়াহু ফিল মুওয়াত্তা।